বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম। আমার যশোদা রাখিল নাম জাদু বাছা ধর, যশোদা রাখিল নামি জাদু বাচ্চা ধর, আমার যশোদা রাখিল নাম জাদু বাছা ধর, যশোদা রাখিল নামি জাদু বাচ্চা ধর। অষ্টোত্তর শত নামে পেল নারায়ণ, আরে অষ্টোত্তর শত নামে পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম। বন্দে গুরু নিশা ভক্তা, নিশা নিশয় অবতারকা, তৎপ্রকাশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গক। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম রাখাল রাজা নামে রাখে ভক্ত শিশুদাম। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম রাখাল রাজা নামে রাখে ভক্ত শিশুদাম। অজ্ঞান তিনি রং ধস্যা, জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম হরি বল, হরি রাখাল বল। রাজা নামে রাখে ভক্ত শিশুদাম। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম রাখাল রাজা নামে রাখে ভক্ত শিশুদাম। আজ সংক্ষেপে সবার শ্রীপাদে পদ্মে দণ্ডবত করি, মায়ের চরণ শরণ করে সবাই মিলে বলুন একবার নিতাই গৌর হরি হরে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় গোপীগণ বৃন্দাবন। জয় রাধে জয় গুরু। জয় কৃষ্ণ, জয় জয় গোপীগণ বৃন্দাবন। জয় রাধে 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 জয় কৃষ্ণ, জয় জয় গোপীগণ বৃন্দাবন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। জয় রাধে জয় কৃষ্ণ, আমার গুরুদেব পর ব্রহ্ম তন্মহেষ্টি গুরবে নমঃ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় গোপীগণ
দক্ষিণেশা গিরিজানন্দনম প্রভু জয় রাধে জয় কৃষ্ণ সর্ববিঘ্ন বিনাশায় শ্রী গণাতীত তয়ে নম জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর জয় রাধে জয় কৃষ্ণ সর্ব পাপ হরং দেব মকারা ওই নম নম জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বা প্রসাদিকে জয় রাধে জয় কৃষ্ণ শরণ্যতম মকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন সরস্বতী মহাভাগী জড়ভূতি বিনাশিনী জয় রাধে জয় কৃষ্ণ বিষ্ণু সঙ্গে সদা নিতম মম কণ্ঠে স্থিতা ভব জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন জয়ন্তী মঙ্গলা কালী মগ ভদ্রা কালী কপালিনী জয় রাধে জয় কৃষ্ণ দুর্গা শিবা স্থমংহতি সোহাসুধা নমস্তুতে জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন আস্তিক মণি মাতা বাসুকি ভোগিনীশ তথা জয় রাধে জয় কৃষ্ণ জরৎকারু মুনিপতি মনসা দেবী নমস্তুতে জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন শীতলতম জগৎ মাতা মগ শীতলতম জগৎ পিতা জয় রাধে জয় কৃষ্ণ মগ শীতলতম জগৎপতি মগ শীতল নম নম জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন নমামি শীতলং দেবী মগ শ্যাম বর্ণা সুলোচন জয় রাধে জয় কৃষ্ণ দক্ষিণে মা জনি পেতা বামে কল সধারিণী জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন হে কৃষ্ণ রুনা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে জয় রাধে জয় কৃষ্ণ গোপেশ টিকা কান্ত আমার রাধা কান্ত নমস্তুতে জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন তপ্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী জয় রাধে জয় কৃষ্ণ বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়া জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন বাঞ্ছা কল্প তরু ভসা কৃপা সিন্ধু ভয়ে বচ জয় রাধে জয় কৃষ্ণ পতিতানং পাবন ভো বৈষ্ণবে ভো নম নম জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোপীগণ বৃন্দাবন আকাশাতে পতিতং তয়ং যথা গচ্ছতি সাগর সর্ব দেব দেবী পদে নমস্কার কেশব প্রতি গচ্ছতে ভূমিতে করিয়ানতে
আমার বন্দ দেব গণ আরে বিঘ্ন রাজু আমার বিঘ্ন রাজু শিবের নন্দন আরে রক্তবর্ণ স্থূলাকৃতি সদা যোগা শনে আর এক দন্ত কুঞ্জর বদন গো আহারে আরে 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 দ্বিতীয় বন্দি বারবি জব পুষ্প জিনি ছবি গো আরে এক চক্র রাধে আরে রক্তবর্ণ ছাড়ি হয় স্বর্ণ কান্তি জ্যোতি মায়া গো হরি কোন কবি রীতি শোভা বদন গো আহারে আরে 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 তৃতীয় নারায়ণ ভগবতী আরো আরে শঙ্খ চক্র গদ পদ্ম ধারি গো আরে বক্ষে ভৃগু পদ শোভা মুনিরা মন্দিরা বিভাগ আরে বৃন্দাবন বিপিন বিহারী গো আহারে আরে 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 চতুর্থে বন্দি বাহর ভসে ভূষা দিগাম্বর গো ওরে ভালে তু শিরে সুরে হরি গো আরে ব্যাঘ্র চর্ম পরিধান মুখে সদাই হরি নাম গো আরে ভূতপতি শ্মশান বিহারী গো আহারে আরে 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 পঞ্চমে পূজিত মাতা প্রণম শৈলা সুতা গো আরে দশ ভুজা কেশর বাহে গো হরি যোগ সিদ্ধা জগত মাতা সুর 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 সুপরিচিতা গো আরে মহামায়া মহিষ মধ্যে গো আহারে আরে 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 ওগো কোথায় আছে বিশ্বহরি নিলাম শরণ আর দয়া করে দয়াময় মাগো একবার দাও দর্শন আহারে আহা আহা মরি জয় জয় মাগো বিশ্বহরে জয় জয় মাগ বিষঘরে মাগো সেবক সুদৃষ্টি কর শিবির কুমারী জয় জয় মাগ বিষঘরে হরিবল, হরিবল। সেবাকে সুদৃষ্টি কর শিবের কুমারে জয় জয় মাগ বিষঘরে জয় জয় মাগ বিষঘরে মাগো কোথায় আছো কিশোরী মা নীলাম সরণ দয়া করি আজ জয় জয় মাগ বিষঘরে জয় জয় মাগ বিষঘরে আরে তুমি না করিলে দয়া কে করিবে দয়া অন্তিম কালে পাইছেন মাগো তব পদ ছায়া জয় জয় মাগ বিষঘরে জয় জয় মাগ বিষঘরে ওগো নাহি জানি
না জানি পয়ার সঙ্গীত কলার মধ্যে হাও কর্ণধার জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আরে গাহিতে গাহিতে মাগো যদি ভুল করি আপন সন্তান বল দিও ক্ষমা করি জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আরে চম্পক নগরে ঘর চাঁদ সদাগর মনসা সহিত বার করে নিরন্তর জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আরে দেবীর কোপেতে তার ছয় পুত্র মরে তথাপি যে দেবী বলি না মানে তাহারে জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আরে মনস্তাপ পেয়ে তবু নানো আয় মাথা বলেছেন মুড়ি কানি কিসে দেবতা জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আরে বলে যদি একবার দেখা পাই তার ভাঙিব মাথা পারি না বাঁচিবে আর জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী এই রূপে কিছুদিন করিয়া যাপন বাণিজ্যে চলিল সাধু সাধুরঙ্গ পাঠন জয় জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী আর ক্ষেমানন্দ দাস বলে সবই মায়ের মায়া করো গো করুণাময় ভক্তগণের দয়া জয় 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 মা গৌরী সাগরী মা গো সেবকে সুদৃষ্টি জয় গৌর হরি বল। জয় মা গৌরী সাগরী জয় জয় মা গৌরী সাগরী জয় গুরুদেব জয় জয় গুরুদেব ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় সর্বাগ্রে উপস্থিত আমার সাধুগুরু ব্রাহ্মণ হে আমার দয়াল পতিত পাবন বৈষ্ণব গোসাইগণ সবার শ্রীচরণ কমলে আজকের দিনে এই শুভ রজনীতে সবার চরণ তলে দাঁড়িয়ে সর্বপ্রথম জানাই সবার শ্রীচরণ কমলে আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম তৎসঙ্গে উপস্থিত এই গায়ের তথা এলাকার আমার যত যত পিতৃস্থানীয় কিংবা বড় ভাতৃ সমতুল্য সর্বস্তরের সর্বপ্রকার শ্রীমদ্ ভাগবত সমতুল্য সকল ভক্তমণ্ডলী সবার শ্রীচরণ কমলে রইল আমার অসংখ্য অসংখ্য প্রণাম তৎসঙ্গে উপস্থিত আমার গর্ভধারিণী মা জননী স্বরূপিণী আমার সকল স্নেহময়ী করুণাময়ী মা জননীগণ সবাকার রাঙা রাঙা চরণ বন্দনা করে আদরে ছোট্ট সোনা ভাই ও বোনেদেরকে আমার এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে রইল স্নেহাশিস অফুরন্ত বুক ভরা ভালোবাসা ওই সঙ্গে আজকের এই সুন্দর পরিবেশে এখানকার এই গ্রামের যত যত পরিবার গ্রামের প্রতিটি পরিবারের সবার আমি মঙ্গল কামনা করি সবার শরীর মন ভালো থাকুক সকলে সুস্থ থাকুন ভগবান প্রভুর কৃপাতে মঙ্গলময় ভগবান যেন সবার মঙ্গল করেন এবং
সুমধুর মাইকের মাধ্যমে যত দূর পর্যন্ত এই প্রাঙ্গণ থেকে কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা, আমার মায়ের গুণকীর্তন শুনছেন বা শুনবেন, দূর থেকে সবার প্রতি রইল সবার শ্রীচরণ কমলে অসংখ্য অসংখ্য প্রণাম। অবশেষে যার কৃপাতে, যাদের দয়াতে আপনাদের চরণতলে এসেছি, গৃহস্বামী পরম করুণাময় শ্রীমদ ভগবৎ সমতুল্য তপন বাবুর তার গোটা পরিবার বর্গের জন্য আমি প্রভুর কাছে মঙ্গল কামনা করি। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশেষে আমাদের সম্মুখে যে ইউটিউব চ্যানেল রয়েছেন, ইউটিউব চ্যানেলের কর্মীবৃন্দ, তার গোটা সংস্থা সম্প্রদায়কে যদি আমার থেকে গুরুজন হন, রইল প্রণাম। আর যদি আমার সমবয়স্ক বা বয়সে আমার থেকে ছোট হয়, আমার প্রতি থেকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সকলে এসে উপনীত হয়েছি কোথায় না, এই সুন্দর পরিবেশের মধ্যে। একদিকে কেউ বলবো বৃন্দাবন ধাম, কেউ বলবো নদিয়া নবদ্বীপ ধাম। তো মনে আছে কিনা জানি না, আজ থেকে 5 থেকে 7 বছর আগে আপনাদের পাশে এসেছিলাম। তো বহুদিন, বহু বছর আপনাদের পাশে আসবার সৌভাগ্যটুকু হয়নি। আবার যখন আমার তপনদার কাছ থেকে ফোন পেলাম, খবর পেলাম যে আবার আসতে পারবো আপনাদের পাশে, নিজেকে বা নিজের সম্প্রদায়কে নিয়ে আমি বড় আনন্দ উপলব্ধি করলাম। কারণ আবার আপনাদের পাশে আসবো। বহুদিন তো মাঝে দেখা হয়নি, 5 থেকে 6 বছর প্রায়। সবার আগে বলুন, সবাই ভালো আছেন তো? বাহ, আপনাদের কাছ থেকে ভালোটা শোনার জন্য অনেক আশা করে এসেছি। তো একদিকে প্রচন্ড গরমের দাবদাহ চলছে, সকলেই জানেন। তো এসে শুনলাম তপনদার বাড়িতে 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান হবে। তো সবই প্রভুর কৃপা, প্রভুর ইচ্ছা। তো আজকে আমার মঙ্গলময়ী জগৎজননী মা মনসা দেবীর পুজো, শ্যামা মা কালী মায়ের পুজো। তো এই আজকে যে মনের বাসনা, তাদের যে মনসা মায়ের গুণকীর্তন আমরা সকলে মিলে আজকে একটু শ্রবণ করব। তো মনসা মঙ্গল যে মায়ের গুণকীর্তন একদিন কেন, 1 সপ্তাহ ব্যাপী যদি হয়, তবু তার শেষ বা অন্ত খুঁজে পাওয়া যাবে না। তো সংক্ষিপ্ত আকারে যতটুকু না নিলে নয়, ততটুকু নিয়ে আপনাদের পাশে পরিবেশন করব। যদি ভুল হয় সকলে ক্ষমা করবেন। প্রচন্ড গরম দাবদাহের মধ্যে আসুন, গানের শুরুতে সবার আগে জগতের মঙ্গল, সবার মঙ্গল, আপনাদের গ্রামের প্রতিটি পরিবারের মঙ্গল হবে। একটু হরিধ্বনি সবাই মিলে বলবো, বলবো সবাই বলবেন তো? বা সবাই মিলে উচ্চস্বরে বলি, মায়ের চরণে সেবা লাগি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আসুন, তো আসল কাহিনীতে যাই। তো মা মনসা দেবী, ইনি কিন্তু একজন দেবী। আর ইনার জন্ম কোথায় না, অনেক কাহিনী, অনেক ঘটনা। ইনি হলেন বাবা ভোলানাথের মানস কন্যা। তো এদিকে চম্পক নগরে নামটি তার চাঁদ সদাগর প্রতাপশালী, এবং বাবা ভোলানাথকে পুজো করে নেই চাঁদ সদাগর, অন্য দেবদেবীকে পুজো করে না। আর চাঁদ সদাগর কি করলেন না, মা মনসার সহিত বাদ বিসন্নাদ করতে লাগলেন। ফলে এক এক করে মায়ের কোপে পড়ে চাঁদ সদাগরের 6টি পুত্র অকালে মারা গেল, বিনাশ হয়ে গেল 6টি পুত্র সন্তান। তবু চাঁদ সদাগর এতটুকু কুণ্ঠিত নয়, এতটুকু ভীত নয়, এতটুকু সন্তপ্ত নয়। তিনি কি করলেন, মনে মনে ভাবলেন, বললেন, চ্যাংমুড়ি কানে তুই আমার কতটা ক্ষতি করতে পারিস, আমি তোর সঙ্গে বিবাদ চালিয়ে যাব। এই করতে করতে বিবাদটা আরো বেড়ে যেতে লাগলো। আর এদিকে চাঁদ সদাগর তখন কি করলেন,
তার স্ত্রী সনকার সঙ্গে যুক্তি পরামর্শ করে মধুকর সপ্তডিঙা সাজিয়ে দক্ষিণ দেশে দক্ষিণ পাটনে বাণিজ্য যাত্রা করল। কিন্তু বাণিজ্যে গিয়ে মাগো চাঁদ সদাগর শান্তি পেল না। এক এক করে মায়ের কোপে পড়ে সাতটি ডিঙা সহ মধুকর ডিঙা ওই কালীদহের জলে ঝড় বৃষ্টিতে সমস্ত ডিঙাগুলো ডুবে গেল। আর এদিকে চাঁদ সদাগর দেখতে পেলে সমস্ত ডিঙা কান্ডার বাঙ্গাল তারা জলের তলে তলিয়ে যাচ্ছে। আর চাঁদ সদাগর নিজে কোন রকম প্রাণে বেঁচে জলের উপর ভাসতে ভাসতে এসে উঠল কোথায় না একটা প্রাচীন শ্মশান। সেই শ্মশানে কোন রকম এসে উঠে চাঁদ সদাগর দেখতে পেল শ্মশানের চতুর্দিকে শুধু মরা পোড়ানো হয়েছে, শুধু কলসিগুলো পড়ে আছে, চতুর্দিকে মরা পোড়ানোর চিহ্ন। আর চাঁদ সদাগরের গায়ে কোনো বসন নেই, উলঙ্গ হয়ে গেছে। মনে মনে ভাবলো আমি কি করে বাড়িতে ফিরবো। না না না, ওই সামনে শ্মশানে কিছু মরার ছেঁড়া ন্যাকড়া কাপড়গুলো পড়েছিল। সেই কাপড়গুলো পরে নিয়ে লজ্জাকে ঢাকা দিয়ে সর্বপ্রথম মিতার বাড়ি, কাঠুরিয়া বাড়ি, ব্রাহ্মণ বাড়ি, এইরূপ বহু জায়গায় ঘুরতে ঘুরতে জীর্ণ শীর্ণ কায় দেহ নিয়ে উস্কো খুস্কো চুল নিয়ে ওই কলা বনে ন্যাড়ার হাতে উত্তম মধ্যম প্রহার খেয়ে বাড়িতে এসে চাঁদ সদাগর পালঙ্ক পরে শুয়ে আছে। ঘুমিয়ে গেছে চাঁদ সদাগর। আর জগৎজননী মা মনসা দেবী ছদ্মবেশে চাঁদ সদাগরে মস্তক দেশে এসে ছায়ার মতো দাঁড়িয়ে বলছে, সদাগর ও সদাগর, একটিবার শুধু একটিবার চেয়ে দেখ বাবা, কে এসেছে তোর সম্মুখ প্রান্তে। কি আমাকে সদাগর সদাগর বলি রাখছো? ওরে পুত্র মোর, একবার নয়ন মিলে তাকিয়ে দেখ, আজকে তোর ভাগ্য ফলে তোর দুয়ারে এসেছি আমি, জগৎ জননী মনসা। তুই আবার এসেছিস শয়তানি, এত করে তোর সাজ মিলল না, এখনো বলছি সরে যা, নাহলে হেমকালের বাড়িতে আমি তোর মাথা বিচূর্ণ করে দেবো। করণ কৃষ্ণ, ওরে চাঁদ সদাগর, আমি বারে বারে তোর পাশে আসি, আজকে আমি কেন তোর পাশে এসেছি জানিস? কিসের জন্য এসেছি? আমার একটি চাওয়া। চাওয়া? চাওয়াটা কি? পুজো করো করো পুজো, পুজো চন্দ্রধর, পুজো কর পুজো চন্দ্রধর, পুজো করো করো পুজো চন্দ্রধর, পুজো কর পুজো চন্দ্রধর, ওরে পুজিলে হবে রে তোর মঙ্গল কর, আরে পুজিলে হবে রে তোর মঙ্গল কর, পুজো কর পুজো চন্দ্রধর, পুজো কর পুজো চন্দ্রধর। শোন রে চাঁদ সদাগর, তুই যদি আমাকে একটি বিল্ল দল দিয়ে আমার চরণে পুজো করিস, আমি কথা দিলাম তোর রাজ্যে কোনোদিন অকাল মৃত্যু হবে না, তোর রাজ্যে কোনোদিন কারোর সর্পদংশন হবে না, এই রাজ্যে এবং তোর সবার আমি মঙ্গল করব। মঙ্গল? তুই তো আমার অনেক মঙ্গল করে বসে আছিস। ওরে শয়তানি চাঙ্গুরি কানি, তোর পুজোটা আমি যদি না করি, যদি না করিস বংশে বাতি দিতে কারে রাখবো না রে, বংশে বাতি দিতে কারে রাখো না রে, ওরে নিভাই দেবর তোর বংশধর, ওরে নিভাই দেবর তোর বংশধর, পুজো কর পুজো চন্দ্রধর, পুজো কর পুজো চন্দ্রধর। শোন রে চাঁদ সদাগর, তুই যদি সহজে আমার পুজো করিস তো ভালো, নইলে তুই এটা ভালো করে জানিস, এক এক করে তোর 6টি পুত্র সন্তানকে আমি মেরে দিয়েছি, এক এক করে 7 ডিঙাকে ওই কালীদহের জলে ডুবিয়ে দিয়েছি, তোকে শুধু বাঁচিয়ে রেখেছি তোর হাত থেকে পুজো পাবো বলে। তাই বলছি যদি তুই বাঁচতে চাস, এখনো সময় আছে, তুই অবিলম্বে আমার পুজো কর। পাবি না।
এই চাঁদের হাত থেকে তুই কোনোদিনও পুজো পাবি না। ওরে চাঁদমুড়ি কানে, যে হাতে পুজেছি আমি দেব সুলবানি, সে হাতে পুজিতে নারী তোর মতো একটা চাঁদমুড়ি কানে। এখনো বলছি সরে যা, নাহলে হেমকালের বাড়ি দিয়ে আমি তোর মাথা ফাটিয়ে দেবো। পারবি না, তুই আমার এতটুকু ক্ষতি করতে পারবি না রে সদাগর। আমি বলছি তুই যদি বাঁচতে চাস, এই গ্রামের সবার যদি মঙ্গল চাস, এই গ্রামের সবার মুখে যদি হাসি ফোটাতে চাস, তুই যদি সবার ভালো চাস, এখনো সময় আছে, তুই আমার পুজো কর। তোর পুজো? এই চাঁদ সদাগর তোর পুজো করবে? তুই তো আমার অনেক মঙ্গল করে বসে আছিস। হরি শয়তানি চাঁদমুড়ি কানি আমার এক এক করে সমস্ত নিন্দাই কালী দহের জলে ডুবিয়ে দিয়েছে, আমাকে মোড়ার কানি পুড়িয়েছে, পঞ্চ খেউরি করিয়েছে, তাতেও তোর স্বাদ মেটলো না। তুই কি করেছিলিস? ওই মেয়েকে দিয়ে গোলাবনে উত্তম মধ্যম প্রহার করিয়েছে। তাই এখনো সময় আছে, তুই আমার সম্মুখ থেকে সরে যা, নাহলে মাথা আমি ফাটিয়ে দেবো। তবে তুইও শুনে রাখলে চাঁদ সদাগর, তোর সঙ্গে বিবাদের অবসান না হয়ে আরো ঘোরতর হয়ে উঠল। তোর কাছে এটা আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যতদিন এই পৃথিবীটা থাকবে, যতদিন চন্দ্র সূর্য আকাশ বাতাস থাকবে, তুই আমার এতটুকু ক্ষতি করতে পারবি না। আমার সর্প নিয়ে তোর পিছু অনুসরণ করবো, তারপর একটা বিপদে তোকে ফেলবো। তুই জলে যাবি, আমি সেখানে যাব। তুই জঙ্গলে যাবি, আমি সেখানে যাব। তুই পর্বতে যাবি, আমি সেখানে যাব। সত্যি যদি আমি আস্তিক নাগের মাতা হয়ে থাকি, আর সত্যি যদি বাসুকি নাগের ভগ্নী হয়ে থাকি, আর সত্যি যদি জরুৎকার মুনির পত্নী হয়ে থাকি, একদিন না একদিন আমি তোর হাতে পুজো নেব। এটা আমার কঠিন প্রতিজ্ঞা। তবে তুইও শুনে রাখ চাঁদমুড়ি কানে, এই জঙ্গলে লুকিয়ে গেলে জঙ্গল আমি পুড়ে ছাড়খাড় করে দেবো। তুই সমুদ্রে নিক্ষেপ হলে সমুদ্র জল আমি শোষণ করে দেবো। শোন রে চাঁদমুড়ি কানে, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, এই চাঁদের বুকে এক ফোঁটা রক্ত থাকবে। তোর মতো একটা চাঁদমুড়ির পুজো আমি করবো না। এদিকে চাঁদ সদাগর কোন মতে যখন মায়ের পুজো করতে স্বীকৃত হলো না, চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ। আর সমস্ত বিপদকে দূরে সরাবার জন্য চাঁদ সদাগরের স্ত্রী, নাম তার সনকা দেবী, মেয়েটা সবার মঙ্গল চায়, স্বামীরও মঙ্গল চায়, গ্রামের প্রতিটি মানুষের মঙ্গল চায়। তাই ওই সনকা কি করলো, স্বামীকে না জানিয়ে, কাউকে না জানিয়ে বাড়ির মধ্যে ঘটস্থাপন করে গোপনে মা মনসা দেবীর পুজো করছে। বলছে, ওগো মা, ওগো মা বিশ্বরী বিনোদিনী মা গো, তুই আমার একটার পরে একটা বিপদ এনে দিয়েছিস মা। আমি হারিনি মা, আমি হারিনি মা গো। বহুদিন থেকে মনে মনে আশা ছিল আমি তোমার রাঙা চরণে পুজো করবো মা, সে সুযোগটা আমি কোনোদিন পাইনি মা। তাই আজকে তোমার ঘটস্থাপন করে মনে মনে বড় আশা করেছি মা, তোমার পুজো করবো মা। তুমি যেন আমাকে দূরে সরিয়ে দিও না মা। আমার এই ক্ষুদ্র পুজোটুকু তুমি গ্রহণ করো মা, তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। আস্তে কশ্যমণি মাতা বাসুকি ভগ্নিস্ততা যারা তার মণি পত্নী মনসা দেবী নমস্তুতে। এ আমি কি কুস্বপ্ন দেখলাম? ওরে চাঁদমুড়ি কানি, তুই আমার শিয়রে বসে আমাকে পুজোর বৃত্তান্ত জানাচ্ছিস? তুই হয়ে যা আমার সম্মুখ থেকে। ওই তো প্রভাত হয়ে আসছে, গরুগুলো হাম্মা হাম্মা করছে, পাখিরা গুঞ্জন করছে। সনকা, সনকা, তাই তো সনকা তো বিছানাতে নেই। ও বুঝতে পেরেছি, সনকা আমার মঙ্গল কামনা ওই বাবার মন্দিরে গিয়েছে। ঠিক আছে সনকা, তুমি যখন বাবার মন্দিরে গিয়েছো, আমি তোমার কাছে যাচ্ছি। সনকা, সনকা,
সনকা, ওগো স্বামী, তুমি এখানে বসে বসে কি করছো সনকা? আমি কি করছি জানো স্বামী? আমি তোমাকে না জানি, আমি তোমার মঙ্গল চেয়ে আমি যে মা মনসা দেবীর পুজো করছি স্বামী। সনকা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি ওই চ্যাংমুড়ির পুজো করছো? ছি ছি সনকা। ওগো স্বামী, কেন করব না মায়ের পুজো? তুমি মায়ের পুজো বন্ধ করে দিয়ে জীবনে কি লাভ করেছো? এক এক করে 6টি পুত্র সন্তানকে হারিয়েছি। আর স্বামী গো, ওই সন্তান হারানোর ব্যথাটা মা ছাড়া পৃথিবীতে আর যে কেউ কোনোদিন বুঝতে পারবে না স্বামী। তাই নাকি? ওগো সনকা, সন্তান হারা হয়ে গেলে শুধু মায়ের বুকে বেদনা লাগে, তার এই বাবার বুকে বেদনা লাগে না? ওগো সনকা, কত লাঞ্ছনা যন্ত্রণা পেয়ে বাড়িতে কেন এসেছিলাম জানো? কেন স্বামী? শেষ জীবনটা তোমাকে নিয়ে কাটিয়ে দেব। আচ্ছা সনকা, তুমি একটা কথা বলতে পারো? বলো স্বামী। তোমার ওই চ্যাংমুড়ি কানি কি এমন পেলে সন্তুষ্ট হবে? এই তো তুমি মায়ের পুজো করবে। জানো স্বামী, আমার মায়ের পুজো করতে বেশি কিছু লাগবে না গো। আমার মায়ের পুজো করতে হলে শুধু একটি বিল্লপত্র নিয়ে এসে একটু ভক্তি চন্দন মিশিয়ে দিয়ে এক ফোঁটা নয়ন জলকে গঙ্গা জল মনে করে যদি মায়ের চরণে কেউ দেয়, আমার মা যে বড় খুশি হবে গো। তাই নাকি? আমার মা বড় খুশি। ওগো সনকা, ওই সামান্য বিল্লপত্রে আর গঙ্গা জলে তোমার মা খুশি হবে না। তবে কি করবে? ও যে আমার কাছ থেকে কিছু চায়। কি দিয়ে পুজো আর করবে? সেটা কি জানো? কি? এই হেমতাল দিয়ে ওই ঘরটা আমি ভেঙে ওগো স্বামী, এ তুমি কি সর্বনাশ করলে স্বামী? কত আশা করে যে ঘটে আমি মাকে আহার করেছিলাম, সেই ঘরটাকে পুজো না করে তুমি বিসর্জন দিলে। কষ্ট হচ্ছে? ওগো সনকা, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি জানো না, দ্বাদশ বৎসর বাণিজ্যে গিয়ে কত লাঞ্ছনা, কত যন্ত্রণা, কত যে কষ্ট পেয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন এসেছিলাম জানো? কেন? শেষ জীবনটা তোমাকে নিয়ে ওই বাবার মন্দিরে কাটিয়ে দেবো বলে। মা, তার হলো না সনকা। স্বামী, তাই আমি তোমার কাছে দুটো পদ রেখে যাচ্ছি সনকা। কি পদ বলো? সেই দুটো পদের মধ্যে যে কোনো একটা পদ তোমাকে বেছে নিতে হবে। কোনটা বলো স্বামী? এক তোমার ওই মা, মা, নালে স্মৃতির সিঁদুর। হায় ভগবান, এই সব এ তুমি কি ভুল করেছো প্রভু? এই পৃথিবীতে কেন আমাদের মতো দুঃখী মেয়ের জন্ম দিলে ঠাকুর? দুঃখ কষ্ট ছাড়া আনন্দ দিলে না ভগবান। জীবনে কোনোদিন আনন্দ পেলাম না। ওগো মা, ওগো মা বিশ্বহরি বিনোদিনী, তাই আমি পারলাম না আর জীবনে কোনোদিন তোমাকে পুজো করতে। মাগো, আমি যে হেরে গেলাম মা, আর জীবনে কোনোদিন তোমার পুজো করতে। তাই নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই সিঁথির সিঁদুরটাকেই আমি মেনে নিলাম। আর যত দুঃখ দেবে দাও ঠাকুর। মাগো, আমি দুঃখ পেলেই শুধু কাঁদবো, আর কেঁদে কেঁদে আমি শুধু বলবো মা, আমার ঘর যেন স্বর্গ, স্বামীতেই সুখ যেন পাই গো। আমি আর তো কিছু নাই চাই গো। আমার ঘর যেন স্বর্গ,
পাই গো আর তো কিছু নাহি চাই গো আমার ঘর যেন স্বর্গ, স্বামীতে সুখ যেন পাই গো আর তো কিছু নাই চাই গো। আমারি ঘর যেন স্বর্গ, স্বামীতে সুখ যেন পাই গো আর তো কিছু নাহি চাই গো শোনো ও গো স্বামী বলিনু বচন, আমারে ছাড়িয়া তুমি যেও না কখনো। আমারি ঘর যেন স্বর্গ, স্বামীতে সুখ যেন পাই গো আর তো কিছু নাহি চাই গো ওগো স্বামী, তুমি যেন আমাকে ছেড়ে কোনোদিন কোথাও পালিয়ে যেও না স্বামী। ওগো সনকা, কি করে আমি পালিয়ে যাব? বাড়িতে এসে দেখলাম আমার একটি ফুটফুটে সন্তান হয়েছে। হ্যাঁ স্বামী, এই কথাটাই তো তোমাকে বলবো বলে আমি এসেছিলাম, কিন্তু সুযোগ তো দিলে না। জানো স্বামী, তোমার মনে আছে কিনা আমার জানা নেই, তুমি যখন পুত্র শোকে কাতর হয়ে বাণিজ্যে চলে যাবে, মধুকর সমস্ত ডিঙাগুলো সাজানো হয়ে গেছে, তখন আমি তোমার পায়ে ধরে কত কাঁদছি স্বামী গো। আর আমি সেই মুহূর্তে কেমন ছিলাম তুমি ভালো করে জানো। আমি ছিলাম 5 মাসের গর্ভবতী। আমার মনে আছে সনকা, আমি তখন তোমার পায়ে ধরে কাঁদছি স্বামী। আমাকে এই অবস্থায় একাকে নিয়ে ফেলে রেখে তুমি কত দূর চলে যাচ্ছ, জানি না কতদিন পরে তুমি আবার ফিরে আসবে। আমার যদি কষ্ট হয়, দুঃখ হয়, কে আমাকে সান্ত্বনা দেবে? তখন তুমি আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলে, সনকা জানি না কতদিন পরে ফিরে আসবো, তোমার গর্ভে যে সন্তান আসছে যদি পুত্র সন্তান হয়ে জন্ম নেয়, তুমি তার নাম রাখবে নক্ষিন্দর। আর তাই স্বামী গো, তোমার দেওয়া কথাতে আমি যে বড় ভাগ্যবতী, আমি যে তোমার আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেছি এবং তোমারই দেওয়া নামে তার নাম রেখেছি আমি নক্ষিন্দর। ওগো সনকা, শুধু তুমি নাম রাখো না, আমি কি আনন্দ পেয়েছি তুমি জানো? এই 10 বছর এই বুকে আমি বাবা ডাক শুনতে পাই না, তাই বলছি। তাই তো বুকটা আমার পাষাণ হয়েছিল। আমি যখন বাড়িতে এলাম, ওই নক্ষিন্দ্র ছোট ছোট সে আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডেকেছিল, তখন যে কি আনন্দ পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা সনকা গো, বলো, তুমি যখন আমার বুকটা এত আনন্দ দিয়ে ভরিয়ে দিয়েছো, তুমি আমার কাছ থেকে কি চাও বলো? ও তুমি দেবে? ঠিক আছে, সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গেলাম। তার আগে তুমি আমাকে কথা দাও, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। আগো দেবো দেবো দেবো, শুধু ওই চ্যাংমুড়ি কানি ছাড়া তুমি যাকে চাইবে তাকে পাবে। মাকে আমি কোনোদিন চাইবো না। আমি তোমার কাছে কি চাইছি জানো? তোমার আমার দুজনের সন্তান ওই নক্ষিন্দর যখন বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, তাই আমি চাই ওই নক্ষিন্দরকে বিয়ে দিয়ে আমাকে একটি বৌমা উপহার দাও। তুমি ছেলের বিবাহ দেবে? তোমার খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হবে। আচ্ছা সনকা গো, ছেলেকে কিভাবে বিবাহটা তুমি দিতে চাও? ও আমার ছোট ছেলে নক্ষত্রের বিয়েটা কেমন হবে জানো? আমার মনে ইচ্ছা আছে এই বিয়ের অনুষ্ঠানটা হবে সব থেকে একটা বড় অনুষ্ঠান করব। সেটা কেমন জানো? আমার ইচ্ছে পঞ্চগ্রামে আমি নিমন্ত্রণ করব, বহু মানুষ আমার বাড়িতে আসবে, গ্রামের মানুষরা এসে কত আনন্দ করবে। ওগো সনকা, শুধু পঞ্চগ্রামই নয়, আমার 16 আত্মীয় রয়েছে, আমি সবাইকে আহ্বান করব। আর সবাই এসে কি করবে জানো? কি করবে? আমার ছেলেকে নিয়ে বিবাহ বাসরে যাবে, সবাই আনন্দ হই হুল্লোড় করবে। আবার বিবাহ বাসর থেকে আমার বাড়িতে বউ ভাতের পিঠি ভোজ সাজতে আসবে, নতুন বৌমা বাড়িতে আসবে, আমার বাড়িতে আত্মীয় গম গম করবে। তারপরে কি ঘটবে জানো সনকা? কি ঘটবে? এক এক করে সব আত্মীয়রা বাড়ি চলে যাবে। খুব খারাপ লাগবে তখন। আচ্ছা আচ্ছা, কথা বলতে পারো সনকা? কি কথা? কান্নার জন্য কে থাকবে? কেন কেন তুমি এই কথাটা বলছো? তুমি কি জানো না সনকা, আমি এক এক করে 6টা ছেলেকে বিয়ে দিয়েছি, ওই চ্যাংমড়িকানি আমার এক এক করে 6টা ছেলেকে মেরে ফেলেছে। আর নয়,
আর নয় সনকা, আমি আর ছেলের বিবাহ দেব না। আমার লক্ষিন্দর আমার বুকে সব সময়ের জন্য থাকতে চায়, আমি তাকে রাখবো। ওগো স্বামী, এ কি তুমি কথা বলছো? আজকে যদি তুমি আমার ছেলের বিয়ে না দাও, বড় একটা অপরাধ হয়ে যাবে। একটা কথা মনে রাখবে স্বামী, দুঃখ মানুষের জীবনে আসে, আবার দুঃখ কেটে গেলে আনন্দ কিন্তু আসে। সবসময় তুমি একটা কথা বুঝবে স্বামী গো, কালবৈশাখীর ঝড়ে গাছে পাখিদের বাসাগুলো ভেঙে গেছে বলে কি গাছের পাখিরা জীবনে আর কোনোদিন নতুন করে বাসা বাঁধবে না? আগুনে ঘর পুড়ে গেছে বলে কি আগুনের ভয়ে কেউ কোনোদিন বাড়িতে সন্ধে প্রদীপটুকু জ্বালবে না? এক এক করে আমার 6টি সন্তান চলে গেছে, কিন্তু কনিষ্ঠ সন্তান নক্ষেন্দর আছে। আজকে যদি তুমি নক্ষেন্দরের বিয়ে না দাও, এই গ্রামের মানুষ মায়েরা সকলে এসে তোমার কাছে আঙ্গুল দেখে একটাই কথা বলবে। কি বলবে? ভীরু কাপুরুষ যে চাঁদ সদাগর একজন দেবীর ভয়ে তার নিজের ছেলের বিয়েটাই দিল না। শোনো সনকা, এই চাঁদ সদাগর ভীরুও নয় আর কাপুরুষ নয়। যে দেবীর সঙ্গে বিবাদ করে সে কোনোদিন ভীরু হতে পারে না। ঠিক আছে, তুমি অন্তর্মহলে যাও, আমি নিশ্চয় একটা ব্যবস্থা করাচ্ছি। তাই করো। ওগো ভোলানা, ওগো ভোলানা, আমি তোমাকে স্মরণ নেই, আমি আমার পথে এগিয়ে যাচ্ছি। ওরে নেড়া, আগে আনন্দের সংবাদ আছে, একটু ছুটে যা বাবা। ঠিক আছে, আমি শুনে যাচ্ছি। আসো। এই কি হলো? কোথায় বাড়ি যাচ্ছিস? আপনি তো বললেন নেড়া আনন্দের সংবাদ আছে, তুই ছুটে যা। দুর্পাদক, কি? আরে আমি ছুটতে বললে তুই ছুটতে থাকবি? তাহলে আমি কি করবো? যে এদেশে বড় বড় বাঁধ আছে, ছুটতে ছুটতে যদি হুচুট খাস একবার গর্ত পড়ে মারা যাবে। তাই নাকি? তার চেয়ে কাজ কর, আমি কোথায় পাঠাবো সে জায়গাটা তুই জেনে নে। ও জায়গা? আচ্ছা বলুন কোথায় আমাকে? আমাদের যে ঠাকুর মশাই রয়েছে জনার্দন ঠাকুর, ঠাকুর মশাইকে গিয়ে বলবি আমি বাণিজ্য করে বাড়ি এসেছি, অবিলম্বে এসে যেন আমার সঙ্গে দেখা করে। ধরো গিয়ে বললাম যদি না আসে? আরে কোলে করে তুলে নিয়ে আসবি। কোলে করে? হ্যাঁ ঠিক আছে, তাই আমি যাচ্ছি। যাচ্ছিস তো? একটা কথা কি জানিস, আজ 12 বছর আগে আমি তোকে নিয়ে শিবের গুণগান গাইতাম, সেই কবে ভুলিয়ে চলে গেছি আমি বাণিজ্যে। আচ্ছা, আজকে তোকে পেয়েছি, আজকে তোকে নিয়ে একটু আমি শিবের গুণগান গাইতে চাই। তাই নাকি? তুই আমার সঙ্গে গাইবি? হ্যাঁ নিশ্চয়ই গাইবো। আর আমি শিবকে না স্মরণ করলে তো থাকতে পারি না। তাই নাকি? তাই না বাবা, আজ বাপ ছেলেতে মিলে একটু শিবের গুণগান গাই। ঠিক আছে, তাই গাও। সত্যম শিবম সুন্দর, 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 সত্যম শিবম সুন্দর। কৈলাসগিরি পর্বত, ওই কৈলাসগিরি পর্বত অতি অনুপম, এই মধুর মধুর মধুর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ওই কৈলাসগিরি পর্বত, ওই কৈলাসগিরি পর্বত অতি অনুপম, মধুর মধুর মধুর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। আমার গুরুদেবকে কিন্তু নিয়ে আসা চাই। হ্যাঁ আমি তাই যাচ্ছি। তাড়াতাড়ি যা। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। মনের আনন্দে নারা গমন করিল, মনের আনন্দিনের গমন করিল, নিজের বাড়িতে গিয়া উপনীত হল। এই মধুর মধুর মধুর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। আরে দিজাবর বলে ডাকিতে না গেলে, ও গো দিজাবর বলি ডাকিতে লাগিল, দিজাবর বলে আমায় কে বা ডাকিল। মধুর মধুর মধুর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর।
ব্যাপার, আমারও বেগুন বাড়িতে সব মেড়া। কেন রে বাবা, এ তল্লাটি কারো জমি জায়গা নেই, সব এই গরিব ব্রাহ্মণের বেগুন বাড়িতে। না না, সব মেড়াগুলোকে তাড়িয়ে দিয়েছি, সামদান সেরে ফেলেছি। আজকে আমার অনেক যজমান বৃত্তি রয়েছে, বাড়ির পুজো সেরে এক্ষুনি চলে যাবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আরে সবে পূজায় বুঝছি বলে গুরুদেব। আরে কে ডাকছে? কোনো সাড়া পাওয়া যাচ্ছে না তো? হ্যাঁ, টাওয়ার কেটেছে। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরা ওই নম নম। তনকার জ্বালায় কি আমি পূজাটাও করতে পারবো না? একটা মন্ত্র বলে ঢি বলে গুরুদেব। আরে কে ডাকছে? আবার মেড়া এই মরেছে শালা, সকাল থেকে শুধু মেড়া পাল। আমি বলছি মেড়া শুনছে মেড়া। শালা কোথায় মেড়া রে? কোথায় পালাই রে? মেড়াকে আজ যে ডাং হচ্ছে মোর অবস্থা আজকে শেষ। তোর মেড়া পালা। একবারে মরে গেছে এক্ষুনি, মাথায় বড্ড তাড়া। না হে, তারা পড়েনি, আমি ওই চঙের ভিতর দিয়ে পটাক করে গুলে ফেলাচ্ছি। চং? হ্যাঁ, আর এখানে চং কোথায়? এই তো এইখান দিয়া। হ্যাঁ, এটা গোল ছিল বলে বেঁচে গেছিল, নালে মাথায় তাড়া পড়তো। একবারে এক তাড়াই তুই শেষ হয়ে গেছে। হ্যাঁ তো। আচ্ছা নেড়া, আজ্ঞা। তুই আগে বল, এ তল্লাটে সবচেয়ে ধনী মানুষকে? সব থেকে ধনী মানুষ হ্যাঁ, সদাগর বাবু হবে আর কি। ওই একটা ভাষা শিখে রাখছে সদাগর বাবু, তার কি সদাগর আপনি বাবু। বলুন। আরে এখন এ তল্লাটে একমাত্র আমি ধনী। আপনি কেন, কত জমি জায়গা আছে? ভূমি শূন্য রাজা ছিলি, মানে এক ডিসমেল জায়গা ছিল না। আচ্ছা। সরকার থেকে 10 ডিসমেল খাস পাইছি। 10 ডিসমেল? 10 ডিসমেল জমির মালিক এখন আমি। না না, আমি তা আমার চেয়ে কে ধনী আছে? কেউ নাই। সেই 10 ডিসমেলের কিছুটা জায়গায় হাজার হাজার না, ওই 100-3 বেগুন চারা বসাইছি। দাদা কি হয়েছে? আচ্ছা তুই বলি, এলাকায় কি আর কারো জমি জায়গা নাই? না বলতে। সবাই সব ছাগল পাল, মেড়া পাল, আমারও বেগুন বাড়ি। কেন ব্রাহ্মণের ওই বাড়িতে ছাড়তে হয় কেন? এটা অন্যায়, অন্যায় না? একবারে অন্যায়। সবগুলা খাইয়া ফাঁকা করছে, আর 3.5টা মাছ আছে, সেও পেরাই যাবে। ও গুরুদেব, আমি ঠিক বুঝতে পারলি কি? কি ওই সবগুলা খায়া ফাঁকা করছে, হ্যাঁ। আর 3.5টা বেঁচে, 3.5টা কিরকম? আরে 3টা ভালো আছে, একটা জট কেটে খেয়েছি। জট সেউটাই জল দিয়েছি, যদি একটা বেগুন হয়। যদি হয়। তা নিলো তাতে কি? এ ভোর ভোর পূজা শুরু করছে, তুই এসে ডাকছিস কেন? আমি কেন ডাকি রে? হ্যাঁ। ও গুরুদেব বল। দেখো আমি কেন আসি, মোর মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ। বাঁচা গেছে। কেন? তুই এক কাজ কর, কি গো? ছুটে আবার গিন্নিমার কাছকে চলে যা। আবার যাবো? জিজ্ঞাসা করে আসবি, ততক্ষণ আমি পূজা সাজলে। হ্যাঁ ঠিক আছে, আমি তাই যাচ্ছি জিজ্ঞাসা করতে। কি যে বলছো, দিদিমাকে জিজ্ঞেস করে বলো। তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, মনে হয়েছে। ও গুরুদেব, মনে হয়েছে, মনে পড়ে গেল? মনে হয়েছে। কি মনে হয়েছে? ওই 10 বছর পর কান সদাগর বাবু মারা গেছে। আরে কি লোক! আরে আমি জানি মারা যাবে। যার 12 বছর খোঁজ খবর পাওয়া যায় না, তাকে কি করতে হয় জানিস? কুশপুত্তলিকা করে তার সাধ্য শান্তি করতে হয়। আমি জানি তোর গিন্নিমা কান্নাকাটি করছে, কোনো চিন্তা করতে না বলবি, আমি কুশপুত্তলিকা করে সাধ্য শান্তি সেরে দেব। কিন্তু মারা যায়নি। মানে চাঁদ মরেনি, সবে বাড়ি এসছে। সবে আসছে, ফটকা ফেটেছে। কি ফটকা ফেটেছে? মানে চাঁদ মরে এলে তার বড় ভদ্র করতি। হ্যাঁ। এই গরিব ব্রাহ্মণের ফটকা ফেটে আলো না, ঘন ঘন মরবে। কিরকম? ব্যাপারটা কি জানিস? আজ 12 বছর এই চম্পাই নগরে কারো সর্পদংশন হয়েছে না হয়নি। কেন হয়নি বল দেখি? কেন? চাঁদের সঙ্গে মা মনসার বিবাদ ছিল। তাই? মা মনসা, চাঁদ যখন বাড়ি থেকে চলে গেল, মা মনসা তার অনুচর গুড়িয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। চাঁদ ঢুকে গেছে, মানে মা মনসা যেখানে সেখানে খরিস ছাড়বে, হ্যাঁ। যাকে তাকে খবরাইবে, ও বাবা রে। তুম তুম মরবে। আমি বুড়ো বুড়ো ভদ্র করবো। তাই নাকি?
কিন্তু একটা কথা কি জানি গুরুদেব, এই দ্বাদশ বছর এই চম্পাইনগর একটা আনন্দের হাট বসেছিল। ওগো গুরুদেব, চাঁদ এসে যাওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটবে জানি? কি ঘটবে? কত মায়ের কোল থেকে সন্তান হারা হয়ে যাবে, হ্যাঁ। কত পিতা সন্তানের জন্য হাহাকার করে কাঁদবে। ওগো গুরুদেব, ওরে নেরা, কি? এই চম্পাইতে আবার কান্নায় ভরে উঠবে। তাই নাকি? শোন, বলো। চাঁদ আসছে বলে কি আমি ধেই ধেই করে লাজবো নাকি? না না, আপনাকে ধেই ধেই করে আসতে হবে না, তাহলে আপনাকে ডেকে পাঠিয়েছি, আমার সঙ্গে যেতে হবে। মানে আমি তো চাঁদের ঘরে 12 মাসে পুষা আছি, বললেই ছুটি চলে যাবে। যাবেন নি? ভালোই ভালো যাবেন তো চলুন। আরে আজ আমার 33 ঘর পূজা আছে। কত ঘর? 33 ঘর। লোক এক ঘর পূজা করতে পারেনি, 33 ঘর পূজা করবে। ভালোই ভালো যাবেন তো চলুন, নাহলে আমি নাচিতে নাচিতে কোলে করে নিয়ে যাব। কে বলছে? সদাগর বলছে। মানে আমাকে কোলে করে নিয়ে যেতে? হুম। হ্যাঁ, বুঝতে পারছি। সে যেমন এক ছিটাল, এক চাকর পালছে ছিটাল। কে থাকো? না, তুই কাজের লোক, কাজের লোক। হ্যাঁ সেটা বলুন। তোকে কোলে করে নিয়ে যেতে বলছে। হুম। তুই মোর ঠ্যাং হাত পা মুড়িয়া ভেঙে লিয়ে আবি। হুম। এ বুড়া বয়সে ঠ্যাং ভাঙলে আর ঠ্যাং হবে? না হবে নি গো, আমি কি করব? নির্ঘাত যেতে হবে। হুম। তাহলে ছুটে পাঞ্জিটা লিয়ে আয়। পাঁজি। সময় না দেখে ব্রাহ্মণ লোক হ্যাঁ যাইছে। সময়, এই তো পাঁজি, নতুন পাঁজি। হ্যাঁ, একবারে ফুল দয়রক চুরি হ্যাঁ, বেনি মাধব ছিলেন। এই মরেছে। আমার সময় পুতা কোথায় পাবো আমি? তা কি হবে? ওই যে সিল বললেন। ধুর, আরে তার নামের টাইটেল বেনি মাধব শীল। আচ্ছা আচ্ছা, কি হইলো? কি হলো? পুঁই খাড়া ছটা, এই মরেছে। আরে পাঁজির ভিতরে কি পুই খাড়া? কুষ্ঠ ছটা, বাবা ছোঁয়াচেরও পালিছ, ওদিকে পালিছ। বড়া সাপ ছটা। এই, এই, এই। ছুটে পালিয়ে যাবে। বুঝে বড়া সাপ ছোটা। আরে পাঁজির ভিতরে কি বড়া সাপ আছে? আপনি তো বললেন বড়া সাপ ছোটা। আরে লেখা আছে, ওইটাই বললাম। ওইটা লেখা আছে। হ্যাঁ, এই একটা ঘটনা ঘটি। কি ঘটনা গো? ওই যে 10 ডিসবেল খাস পাইছিলি, হ্যাঁ, সরকার নু ঘন ঘন লোন, আবার আমাকে বলে ঠাকুর মশাই আপনার পুকুর কাটা লোন হয়েছে। পুকুর কাটালো। আর এই 10 ডিসমেল জায়গায় তাই ঘর করব কি করে, কোনখানে পুকুর কাটাইব? হ্যাঁ। আমি ভাবলে একটা খেটের মতো কাটিলে কোন রকম পয়সা গাপ তুলিব। গাপ্তি নিবেন বলে হবে নি, কেন? সব জব কার্ডে কাজ করাই। ও জব করে, তারপর কি হয়েছে? নিরুপায় আমার ব্রাহ্মণীকে কইছি, দেখ আমি তো যজমান নিতে পারি যাই, হুম তুই লিখে রাখবি কে কে মজুদ দেয়। হুম আমি একটা মজুদ যদি গন্ডগোল করে ছাড়বো না। হুম। সে অলাউঠার কিচ্ছু পাই আমার চিনি মোর পাঁজিয়ে তো লিখে। ব্রাহ্মণের পড়াশোনা কতদূর? বিশাল পড়া। কতর হবে? আরে অনেক আগেকার পড়া, কত? মাধ্যমিকে 9 ক্লাস কম। ও বাবা রে, হ্যাঁ ভীষণ পড়া। হ্যাঁ? হ্যাঁ, সেই ব্রাহ্মণীকে বলছি তুই লিখে রাখবি। আর কোথাও জায়গা পায়নি, পাঞ্জে লিখে সে রাখছে। অলাউঠায় পাঁজিয়ে লিখে মরছে পুঁই খাড়া ছটা। পুই খাড়া ছোটা। আমি কিন্তু বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারছেন? পুঁই খাড়া বুঝতে পারিনি। কি রে? কে? পুলিন খাড়া। পুলিন খাড়াকে লিখে মরছে পুঁই খাড়া। কিন্তু এই কুষ্ঠকে কুষ্ঠ। কিষ্টকরণ, কৃষ্ট করো। কিষ্টকরণকে করণ লাগতে পারেনি, কুষ্ঠ লিখে রেখেছি। শব্দ আছে রে, এই বড়া সাপের বাচ্চাকে খুঁজে। হ্যাঁ, এটা কি হবে? বড়া সাপ, বাইরিয়া সাউ। বেরিয়ে আসাও। ও বাইরিয়া গুরুদেব, সাউকে লিখে মরছে বড়া সাপের বাচ্চা। ও গুরুদেব, বল। তোমার গুরুমা কোথায় গো? কেন? তার দক্ষিণ চরণে আমি একটু পেন নাম করবো। ভুলেও যাসনি। কেন? আজ 2 মাস যে গরম পড়ছে, হ্যাঁ। যত গরমের তাপ বাড়ে মোহরে দক্ষিণ, মানে মোহরে গিন্নি দক্ষিণ চরণে গোদ বাড়ে। গোদ বাড়ে। মানে মোহরে ব্রাহ্মণী একটা পায়ে গোদ আছে, আচ্ছা, সে ফুলাই একবারে ঢড়রা হয়েছে। যদি তুলে দেয় তুই চিপা যা। দরকার নেই যাওয়ার। রে, আজ্ঞা, আমি ছুটবো না, তুই ছুটবি, আমি ছুটবো। আমি তোর পিছনে দৌড়াই। ব্যাপারটা কি জানিস? কি? আকাশে ঘন ঘন মেঘ ছাপায়, এই তো হয়, বৃষ্টি তো হয়। আর এ গুলগুলাই গরমে হ্যাঁ, যেন ঘাম খালি ঝরিয়াও পালি যাচ্ছে, ঝরিয়াও পালি যাচ্ছে। তাই তুমি কি বলছো? তাই মোর মনের অবস্থা কি হচ্ছে জানি? কি হচ্ছে? ঝর 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 না অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা। ওই ঝিরি 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 ঝরি না, অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা। আরে ঝিরি 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 ঝর না অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা। ওই ঝিরি 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 ঝরি না, অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা। মনেরই আনন্দে দ্বিজ গমন করিল, সম্পর্ক নগরে যাবে আনন্দে মাতিল। ওই ঝিরি 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 ঝরি না, অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা।
প্রখর রোদ্রের তাপে ছুটিতে না গিল, ছুটিতে ছুটিতে বিজয় কাহিন হইল। এই ঝিরি 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 ঝরে না, অপলোকে দেয় দোলা, মনে লাগে বেদনা। ও গুরুদেব, ও নেড়া আজ্ঞা বলে কি গো? আয় আহ, ওর টাক पे হাত দে। ও বাবা রে, কি রে জানো কারেন্ট শট মারে ফেলে। শট মারবে তো? হ্যাঁ, আরে এক গুলগুলানি রোদের তাপ, হ্যাঁ, তাও একবারে তেবিয়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সত্যি এইখানটায় হাত দে। গানটা যেন ধকাস ধকাস করছে। ধকাস ধকাস নয় রে, কি গো? ধক ধক খিদিরপুর শাম চোক বালি চোক হাউ স্টেশন ফাটিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আরেক স্টেশন ফাটাইলে আমি ঠাইছি। ও গুরুদেব যা হবে হোক, আরেকটা টেনশন ফাটি দাও। হাট! কি হচ্ছে? চল, তুই চাঁদের ঘরে একটা জমির চারপাশে ঘুরে মরতিছু কেন? আপনি যে বললেন ওই 10 ডিসমেল খাস, হ্যাঁ আমলে ও খাসটা চাঁদের একবার ঘুরে লেই আর কি। হ্যাঁ হ্যাঁ, শোন, কি? আমি চাঁদের কুলো পুরোহিত, বংশের গুরুদেব, মোর মান সম্মান আছে না? হ্যাঁ নিশ্চয়ই আছে। চাঁদ বাড়িতে ছিল না, আমি যখন তখন বাড়িতে এসেছি। চাঁদ যখন বাড়িতে আসছে আমাকে সম্মান করে দিতে হবে। নিশ্চয়ই। যা বলবি ঠিক আছে, আপনি এখানে বসুন, যা। আমি যাচ্ছি রাখতে। ও সদার বাবু, গুরুদেব ওখানে বসে আছে, আপনি গিয়ে সসম্মানে বাড়ি আনবেন যান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আরে আমি রোদে যা। দূর ঘরে। যান। কাকা, গুরুদেব গুরুদেব গুরুদেব। আরে বাকি আরে ইশারে ঘুরা। আরে পড়া মাতুকে প্যারালাইসিস। আরে ঘুরিয়ে মার ঘুরিয়ে মার। আরে যাই চিকিৎসা এ খিচা রয়েছে একবারে। হাই ওরে সেটাও বাকি রয়েছে। না ওই এরা থাকো মাকা। আরে ঘুরিয়ে মোহর খিচা হয়ে রয়েছে রে। যা ধাক্কা লাগছে চারদিকে খিলা মারিয়ে রয়েছে। হ্যাঁ। নেড়া, আজ্ঞা, ধাক্কা মারলো কেন? কে ধাক্কা মারছে? তুই ধাক্কা মারছু। আমি ধাক্কা মারিনি আপনাকে। কে ধাক্কা আপনাকে মেরেছে? হ্যাঁ। আপনি দেখুন পিছন দিকে। এ যেন লাড়োর প্রাইমারি স্কুলে কবিতা আবৃত্তি করতে দাঁড়াইছে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চান আগে আবৃত্তি শুরু হোক। আমি কি এখানে আবৃত্তি করতে দাঁড়াইছি? তাহলে হাত জোড়ো করে কেন দাঁড়াইছি? আবৃত্তি করলে হাত জোড় করে না, হাত জোড় করেনি। কিসের জন্য হাত জোড়ো করছো? আগে ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে? মানে আপনাকে ধাক্কা মারা। মানে তুই আমাকে ধাক্কা মেরেছিস? আমি কি করে জানবো? নেড়ো গিয়ে বললো গুরুদেব উঠোনে বসে আছে, আমি আপনাকে আনতে আসতেছি, আপনি বা উঠে চলে যাবেন কেন? আমি কি দেখছি? তা বলে তুই ব্রাহ্মণকে ধাক্কা মারবি? ও আমি তো না জেনে ধাক্কা মারছি, আমার ভুল হয়েছে, হাত জোড় করছি। যা যা, ভুল স্বীকার যখন করেছিস আমি তোকে কিছু বলবো না। এরা আজ্ঞা। আরে গুরুদেবকে বসতে চেয়ারটা দে। হ্যাঁ, আপনি বললে দিব। গুরুদেব, এই যে চেয়ার, কোনটা চিয়া? এইটা। এটা চিয়া? হ্যাঁ, স্প্রিং এর ফোল্ডিং চেয়ার। আর এর কোন ধারে বুঝবো রে? কেন? মানে এখানে বুঝলে সঙ্গে সঙ্গে একবারে স্বর্গপ্রাপ্তি যাবো, হ্যাঁ, মাঝখানে বুঝলে হয়তো বেঁচে থাকবো, আচ্ছা তারপর? আর নিচে বুঝলে পাতাল পড়বো। কোথায় বুঝবো? ও গুরুদেব, আমি কিন্তু সব ফোড় দেখছি, কিন্তু পাতাল ফোড় কোনোদিন দেখিনি। আজকে পাতাল ফোড়ে যান। বাপু নেড়া, আজ্ঞা। পাতালে নাই গেলে কি পড়ে দেখতে পাবি? কে যাবে? আমি তোকে পাঠাই না, দেব। ছাড়ো ছাড়ো ছাড়ো। গরমে পাতাল ফোড় হবে। সে পাতাল পড়ে দেখ, এইরকম একটা চাকর পাই। কে কে? আমি চাকর। হ্যাঁ, ওইটাই বলবেন। বুঝবো তো? হ্যাঁ বস, পড়বো নি তো? আগে না বসুন। অমনি চার- না, ভালো কথা। আর বলে চার। গুরুদেব গুরুদেব গুরুদেব, হাঁ করুন গুরুদেব। ও গুরুদেব। আরে আমার পিছন ধারে খুটু খুটু করে। নেড়ো, আজ্ঞা। এটা কি করছে? হ্যাঁ, গুরুদেবের পেছনে কি করছিস? গুরুদেবের পিছনে, গুরুদেবের পিছনে বাতাস করেছে। আরে তুই সামনে বাতাস দিবি। কেন বলছে? না, আগের দিকে আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তুই মোর পিছনে বাতাস ঢুকাচ্ছিস। আচ্ছা গুরুদেব, তোমার শিষ্য তোমাকে প্রণাম করছে। হ্যাঁ, কখন করছে আমি দেখিনি। করছে। দূর করে নি। আহ, করেনি। আরে তুই মোকে প্রণাম করু। কেন বলুন তো? নেড়ো এই কথাটা এই সময় বললো, বুঝতে পারিনি। মানে ওর দোষটা ঢাকতে আমাকে বলছে গুরুদেব আপনার শিষ্য প্রণাম করেনি, মানে আপনি যাতে ওটা ভুলে যান। ও গুরুদেব, আপনার
আপনার পিছনে কেন বাতাস করেনি জানেন? কেন? আপনি ঘেমে গেছেন। হ্যাঁ। আছে যদি নিচে বাতাস করলে উপর দিকে আগুন উঠে, তার মানে আপনার পিছনে একটা ছানা আছে, ওই ছানায় বাতাস করলে গরম বাতাস সব মুখ দিয়ে বাড়ি যাবে। হ্যাঁ কারণ মানে মোর পিছনে ছান্দা আছে, বাতাস দিলে গরম ভাব বাড়িয়ে ওই যে বলে এসি লাগি যাচ্ছে এসি নেড়ারি। তুই এত ব্রেন লিয়া ঘুমাও কি সত্যি কথা বলছি, চা গরম পড়ছে না, আমার এই গরমে না আমার ঘুম একবার ছেড়ে গেছে। ভুলেও ঘুম আসেনি কেন? ব্রেন ফাটিয়া মরে যাবে। হ্যাঁ একটা চাকর পালছি কি আবার না, তুই কাজে লোক, কাজে লোক। জান, আগে আমি তোমার বাড়িতে বসতে আসিনি, কেন জরুরি তরফ করে আমাকে ডেকেছো বলো? বাড়ি ফিরে এসে দেখলাম কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর খুব বড় সড় হয়ে গেছে। আরে হবে না মানে, তুমি তো চলে গেলে, লক্ষিন্দর ভূমিষ্ঠ এলো, সেই থেকে ধীরে ধীরে বড় হলো, তার সব কিছু অন্নপ্রাশন থেকে লেখাপড়া থেকে আমি সব শিক্ষা লাভ করাই। ওটা আমি সনকার মুখ থেকে শুনেছি। তাই সনকা কি বায়না ধরেছে জানো? কি? এই যে 6 জন বৌমা রয়েছে না, হ্যাঁ, ওরা তো বিধবা। আচ্ছা। ওদের সামনে লক্ষিন্দরকে খুব ভালো মানাচ্ছে না। মানে বিধবার সামনে তোমার ছেলেকে মানায়নি। তুমি এক কাজ করো, এ, দূরে কোথাও বড়িয়ে রেখে দাও। আগো না, আমি কথাটা ওভাবে বলছি না। তাহলে কি? আমার যে 6টি বৌমা রয়েছে ওরা তো বিধবা, হ্যাঁ। আর লক্ষিন্দর হচ্ছে যোগ্য পাত্র। এই জন্য লক্ষিন্দরকে আবার বিবাহ দিয়ে নতুন বৌমা আনতে চাই। বিবাহ? বৌমা? হ্যাঁ গো। তোমার লজ্জা লাগলো না কথা বলতে? কেন? এক এক করে 6টা ছেলেকে কে বিয়ে দিয়েছে? কেন আপনি দিয়েছেন? আমি মধ্যস্থ করেছি, আমি বিবাহ দিয়েছি। হ্যাঁ। তুমি মনসার সঙ্গে বিবাদ চালালে, এক এক করে তোমার 6টা ছেলে মারা গিয়েছে, কিন্তু 6টা বৌমা তোমার বাড়িতে রয়েছে। আমি এলে কি হয় জানো? হয়? তারা অবশ্যের মতো মুখগুলো নিয়ে আমার সামনে ডুগরে ডুগরে কাঁদে, সে কান্নাটা আমি আর সহ্য করতে পারি না। তাই তোমার বাড়িতে ঘটকালি, তুমি আবার একটা ঘটনা ঘটি বুঝবো হবে না। গুরুদেব, জন্ম মৃত্যু বিবাহ এ কথা তো কেউ বলতে পারবে না। না, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করবো, এটাই হচ্ছে প্রথা। অতএব মেয়ে আপনাকে দেখতে হবে, লক্ষিন্দরকে বিবাহ করাতে হবে। আচ্ছা তুমি ঘর আসার সঙ্গে সঙ্গে বৌমা করে রেস উঠলো কেন? সনকাই তো ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি বৌমাকে জিজ্ঞাসা করবো। সনকা, কি ব্যাপার বলো তো গুরুদেব, কতক্ষণ এসেছে? ঠিক আছে, আমি কথা বলছি। যা গুরুদেব, কতক্ষণ এসছেন বাবা আমি তো জানি না। না বেশিক্ষণ না, ঘন্টা দেড়েক হয়ে যাবে। ও তাই নাকি? সবার আগে আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ বসু। আচ্ছা বৌমা গো, ভালো আছেন তো বাবা? আমি বুড়া লোকটা রোদে রোদে আসছি। হ্যাঁ। আমি জানি চোরের ভয়ে তোমার ঘরে পিতল ঘটি সব ঘরে লুকিয়ে রাখছো। মগে করে কি একটা মগ জল সে গুরুর পা ধোয়ানো গেল? এই না, ভুল হয়েছে গুরুদেব, মানে বিভিন্ন এত কাজের চাপ। কালকে গেল কার্তিক পূজা, আজকে এই কালী পূজা, এইরকম পূজায় পূজায় যদি সময় কাটে। আচ্ছা পূজায় পূজায় কেন, তাতেও কোনো দুঃখ নাই। আমি জানি তোমার পয়সা নাই, নেবো কি আর? পিপলাস পাতাটা চটকে বুড়াটাকে একটা গ্লাস দিবা যায়? না 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 গুরুদেব, এ কথা বলবেন না। আপনি যে শরবত খাবেন আমি বুঝতে পারিনি। আমার চায়ের স্টল আছে, আপনি খেয়ে নেবেন। কি খাবো? চা কফি চাটা খেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, যাক তোমার পরে তখন খেয়ে নেবো। এখন চাঁদ চাইছে পুত্রবধূ করতে, তোমার কি মত? আমি বলেছি তাই আপনাকে আহ্বান করেছি গুরুদেব। ও মানে তোমারও মত রয়েছে? একদম। আরে তাহলে আমি ব্যবসা দেবো কেন? না। শোনা, বলুন। বৌমা কেমন চাই? যে মেয়েটি আমাদের বাড়িতে বৌমা হয়ে আসবে, কালো কিংবা ফর্সা, এ বিচার আমি একবার করছি না, আর কাউকে বলবো না। তাহলে সেই মেয়েটি গুণে যেন সর্বশ্রেষ্ঠ হয়, মা লক্ষ্মীর মতো যেন তার ব্যবহারটা হয়, আচ্ছা। শাশুড়ি বৌমাতে যেন কোনোদিনই ঝগড়া না। হ্যাঁ, আর কিছু নয় তাহলে? না। বাস, তাহলে কোনো চিন্তা নেই, আমি জোগাড় করে এনে দেবো। আনবেন? কিন্তু আর কোনো অসুবিধা নেই তো তোমাদের? না না না, দাবি 10 টাকাও পাবো নি। দাবি আমাদের বাড়িতে, আমাদের বংশে দাবি। হ্যাঁ, আমার আগে যে 6টা ছেলেকে বিয়ে করেছি, কোন মেয়ের বাবা এসে একবার আঙুল তুলে বলতে পারবে না যে মেয়ের বাবার কাছ থেকে 10 টাকা দাবি নিচ্ছে। 1 টাকাও দাবির কোনো প্রশ্ন এখানে নেই। তবে গুরুদেব, দিনকালের যে অবস্থা পরিস্থিতি, মেয়ের বাবাকে বলবেন তার মেয়ে জামাইকে একটু সাজিয়ে টাজিয়ে দিবে, আর কিছু না। হইল? আমার 1 টাকাও মত করছি কে বেয়াই দাবি নেই। কোনো দাবি নাই। সেদিকে ভিতরে ভিতরে অ্যাকশন দিয়ে দিচ্ছে, দেখো আমি দাবি দাবি করবো না, একটু সাজি তাজি দিবে। না, মোর ঘরে ছোট কচি বলছিল একটা কি বুলেট গাড়ি নেবে, যদি বুলেট, আর তার ঘরে মেয়ের বাপ যে না করে করে মরে নাকি? ওই সব ফালতু ব্যবসা চলবে নি। আচ্ছা। এই শাখা সিঁদুরের মধ্যে যদি তুমি বিবাহ করাতে চাও, ঠিক আছে। তাহলে আমি মেয়ে খুঁজতে যাবো। আপনি যদি চান আমার কোনো অসুবিধা নেই। তাহলে 1 সপ্তাহ আমাকে সময় দিতে হবে। ঠিক আছে। 1 সপ্তাহ পরে আমি ঠিক এসে যাবো। তাই আসুন। দুর্গা দুর্গা দুর্গা।
ও মা নন্দ রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় ছোট হয়েছে, মা গো তোমার গোপাল বড় ছোট হয়েছে। ও মা নন্দা রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, ও মা তোমার গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দ রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় ছোট হয়েছে, মা গো তোমার গোপাল বড় ছোট হয়েছে। ও মা নন্দা রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, ও মা তোমার গোপাল বড় চোর হয়েছে। আরে মনেরই আনন্দে করিল গমন, কন্যার ওই উদ্দেশ্যে দেখো চলিল তখন। ও মা নন্দা রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, ও মা তোমার গোপাল বড় চোর হয়েছে। ও গো সাধু ধনপতিবাদ উজানি নগরে, আগে গিয়া উপস্থিত হইল তাহার ঘরে। রানী গো, ও মা যশোমতী গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, ও মা তোমার গোপাল বড় চোর হয়েছে। ও গো ক্ষেমানন্দ দাসে ছাবি মায়ের মায়া, পারে গো করুণাময় নায়কের দয়া। নিতাই গৌর হরি হরি বল। তোমার গোপাল বড় চোর হয়েছে, ও মা তোমার গোপাল বড় চোর হয়েছে। মেয়ে পছন্দ হলো তো ঘর পছন্দ হয়, ঘরটা যদি পছন্দ হলো দেখা গেল মেয়েটা দাঁতটা বিজরা, কার চুলটা ছোট, ওহ কি জ্বালায় বলছি রে বাবা। তা ধনপতি সদাগরের বাড়িতে গিয়েছিলাম, ধনপতি সদাগর এক এক করে দুটো বিবাহ করেছিল, হন এবং খুললো না, কারো সন্তান সন্ততি হয় নাই। তার ধনপতি আমাকে উপদেশ দিয়েছে, নিছনি নগরে নাকি সাই সদাগর একটি অদিত্যা কন্যা রয়েছে। ও প্রকাণ্ড প্রকাণ্ড বড় বড় মাঠ, এই এত মাঠে হেঁটে হেঁটে আমি কি করে যে যাই, পিপাসাও বুক ফেটে যাচ্ছে, আর কি রৌদ্রুত্তাপ। তা সাধু মুখে শুনেছি, শাস্ত্র মুখে শুনেছি, যদি খুব পিপাসা পেয়ে যায়, জলের যদি সন্ধান না থাকে, জোর করে হরিধ্বনি করলে পিপাসা দূরীভূত হয়ে যায়। তাই শুধু ভক্ত মণ্ডলী, আজকে আপনারা এখানে চরণ ধুলি দিয়ে এই ধামকে পবিত্র করে চলেছেন। ভক্ত রজমান সবচেয়ে বড় ধাম পবিত্র হয়ে উঠেছে। সবাই যখন বাবুর বাড়িতে এসেছেন, সবাই একটু হরিধ্বনি করতে হবে। সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার শ্যামের বাসি বাজে রে, কানাইয়ার বাসি বাজে রে, কালার বাসি বাজে রে কদম তলা। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাজে রে কদম তলা। আমার শ্যামের বাসি বাজে রে, কানাইয়ার বাসি বাজে রে, কালার বাসি বাজে রে কদম তলা। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে কদম তলা। হরি ধ্বনি দিয়া দিজ গমন করিল গো। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে কদম তলা। আবার হরি নামে মেদিনী আজ ভরিয়ায় উঠিল গো। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে কদম তলা। আবার এদিকে দিজ তখন নিছনি নগরে গো। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে কদম তলা। সাই সাই বলে দিজ ডাকিতে নাগিল গো। আমার শ্যামের বাঁশি বাজে রে, কানাইয়ার বাঁশি বাজে রে, কালার বাঁশি বাজে রে কদম তলা। বাবা, সায়ের ঘরে বিশাল ঘর বাড়ি বেরিয়েছে। সাই সদাগর, কে ডাকছেন গো? ও সাই, আগো কে ডাকছেন? বসুন না, আমি তো যাচ্ছি। কি ব্যাপার, ঘুরতে হঠাৎ করে? আরে হঠাৎ মানে হঠাৎ প্রয়োজন, তাই হঠাৎ চলে এসেছে। আচ্ছা, ভালো আছেন তো? আর ভালো, স্বস্তি স্বস্তি স্বস্তি। সাই, আগে আমি তোমার বাড়িতে বসতে আসি। কাল কেন এসেছেন? আমার জরুরি একটা সংবাদ রয়েছে, যদি আছে বলবে, নাহলে আমি চলে যাব। আচ্ছা বলুন। তোমার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে ছেলে আছে? বিবাহ যোগ্য আচ্ছা আছে? আগো আমার একটি মেয়ে আছে। বিয়ে দেবে? আগো মেয়ে রয়েছে, বিবাহ দেবো না, তবে ছেলে ভালো চাই। আরে ভালো ছেলে রয়েছে তো। ভালো ছেলে? হ্যাঁ, চম্পকনগরে চাঁদ সদাগর। চম্পকনগরে চাঁদ সদাগর আমার বাল্য সখা।
তারই কনিষ্ঠ পুত্র নক্ষত্র। তাই নাকি? হ্যাঁ। আমার সখার ছেলে। হ্যাঁ। দেখুন গুরুদেব, একটা কথা বলবো। কি? আমার সখার ছেলে সম্বন্ধ নিয়ে এসেছেন, আমি তো আর না বলতে পারি না। আচ্ছা। তবে একটা কথা কি জানেন? কি গো? আপনি আগে আমার মেয়েকে দেখুন, যদি আপনার পছন্দ থাকে তাহলে আমার মন বলছে যে আমার সখার পছন্দ হয়ে যাবে। এটা ঠিক বলেছো, তুমি মেয়েটাকে একটু বার করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি দেখে চলে যাবো। আচ্ছা আচ্ছা, কাজ করুন না গুরুদেব, কি কাজ? ভেতরে চলুন না, চা খাবেন, আমার মেয়েকে দেখবেন। না, চা খাবার ইচ্ছা হয়েছিল, হ্যাঁ। কিন্তু ইচ্ছা বাড়িয়েছি। আর দরকার নেই, তুই তাড়াতাড়ি না। মা বেহুলা। বাবা আমায় ডেকেছো? হ্যাঁ গো, কেন ডাকলেন কেন? কেন ডেকেছো এই হঠাৎ বাবা? করে একটা উঠলো ঝামেলা হয়ে গেল। কেন ঝামেলা আবার কি? ঝামেলাটা বলতে কিছু না, সেরকম কিছু নয়। মানে বাবা। তোমার মা তো বর্তমান নেই। না, মা বাড়িতে নেই। কিন্তু আমার গুরুদেব মানে তোমার দাদু এসে উপস্থিত। ও, অনেকদিন পরে আমার দাদু এসছেন না তাই? তাই বলছি কি জানো, দাদুকে তো একটু আধুয়া জল দিয়ে আপ্যায়ন করতে হবে। ঠিক আছে বাবা, তোমাকে কোনো চিন্তা নিতে হবে না, আমি ঠিক দাদুকে অভ্যর্থনা করে আসবো। যাও বাবা। যাও। এদিকে বেহুলা তখন মনে মনে ভাবছে, আমার বাবা কেমন করে মিষ্টি করে বলল, মা রে জানা গুরুদেবকে প্রণাম করে আসবে। আমি বুঝতে পেরেছি আমার বাবা সঠিক কথাটা বলতে চাইলো না। আমার বাবা বোধহয় আমাকে বিয়ে দেওয়ার জন্য গুরুদেবকে ডেকেছি ঘটক হিসেবে। না না না, আমি এই বাবার বাড়ি ছেড়ে আমি যাব না। আমি বুঝতে পেরেছি আমি বোধহয় আমার বাবার কাছে বড় বোঝা হয়ে গেছি, তাই বাবা লেগে পড়েছে আমাকে তাড়াতাড়ি করে বিদায় দিতে হবে। না না না, এই কথা ভাবলেও তো চলবে না। মেয়ে হয়ে যখন জন্মেছি, একদিন না একদিন তো বাবার বাড়ি ছেড়ে পরের বাড়িতে যেতেই হবে। তাই গুরুদেবকে প্রণাম করতে যাব, আর সখীদেরকে সঙ্গে নেব, আর মনে মনে বলবো, আগে কি সুন্দর দিন কাটাইতাম গো, আমি আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমি আগে কি সুন্দর, আমি আগে কি সুন্দর দিন কাটাইতাম গো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওগো সখীদের নিয়ে বেহুলা করিল গমন, করিল বিয়া দেখো তিজেরে প্রণাম গো, করিল বিয়া দেখো তিজেরে প্রণাম। আমি আগে সুন্দর দিন কাটাইতাম গো, আগে সুন্দর দিন কাটাইতাম। ওগো বেহুলা লইল গিয়া চরণের ধুলা, ঘটক দেখিল তার আউদর খোলা রে, ঘটক দেখিল তার আউদর খোলা। আগে সুন্দর দিন কাটাইতাম গো, আগে সুন্দর দিন কাটাইতাম। ওগো ক্ষেমানন্দ দাস বলে সবই মায়ের মায়া, করব করুণাময়ী ভক্তগণে দয়া, করব করুণাময়ী ভক্তগণে দয়া। আগে সুন্দর দিন কাটাইতাম গো, আগে সুন্দর দিন কাটাইতাম। আরে বাইরে বসা বসা মোর ঘুম ধরিয়াল, আর ধুমরা ধুমরা বস টাঙ্গি দিয়া শুধু কি নাচা ঠেয়ার গান করে। ও দাদু, ও দাদু, আমি এসে গেছি। সবার আগে তুমি আমার প্রণাম নাও। পুত্রবতী হও মা, পুত্রবতী। আশীর্বাদ করবেন, একটু তো দেখে শুনে আশীর্বাদ করবেন। না, মোর তো চোখ নাই, দুটা চোখ, তার উপরে দুটা লাগাইছি, তুই চোখে দেখতে পাই। তাই নাকি? হ্যাঁ। তা আপনি যে পুত্রবতী বর দিলেন, ওই মেয়েটার কি বিবাহ হয়ে গেছে? যে না, বিয়ে হয়নি, এত বড় ধীরিঙ্গা মেয়ে ছেলে, বিয়ে হয়নি। আগো কি মুশকিল, আপনি তো আমার মেয়েকে দেখতে চাইলেন, আমি দেখতে পাঠালাম। হ্যাঁ, ওই জন্য তো আশীর্বাদ দিলাম। আগো বিয়ে হয়নি। হয়নি মানে কি বদমাশি কর কিছু নাকি? আগো বিবাহ হলে তার একটা লক্ষণ থাকবে তো নাকি? কি লক্ষ্য? সিঁথিতে সিঁদুর থাকবে, হ্যাঁ। হাতে শাঁখা থাকবে, হ্যাঁ, তাহলে ওটা এখন ভুলে যাও। বাজে কথা বলবেন। আরে যুগের হাওয়া এখন উল্টো দিকে বওয়া শুরু করেছে, শাঁখা সিঁদুর পড়া বন্ধ হয়ে যাচ্ছে। কেন জানো? কেন? উল্টো হাওয়া বইছে জগতে, কলিকালেতে উল্টো হাওয়া বইছে জগতে, কলিকালেতে উল্টো হাওয়া বইছে জগতে মেয়েরা স্বামী মানে না, মেয়েরা স্বামী মানে না, মানায় পাড়ার চেঙ্গা দাদাদের, উল্টো হাওয়া বইছে জগতে। কলিকালেতে উল্টো হাওয়া বইছে জগতে। এখন উল্টো দিকে বওয়া শুরু করে দিয়েছে।
যুগের পরিবর্তন ঘটেছে। কিরকম? স্বামীকে স্বামী বলে মেয়েরা জ্ঞান করছে না, স্বামীকে এখন আসামিতে পরিণত হয়েছে। হ্যাঁ আর শুনবে আর কি ওই কি শাখা সিন্ধু, তার আগে শুনো, বলো শ্বশুর দেখে বউ মারাই আর ঘোমটা গোজায় না, শ্বশুর দেখে বেলায় ঘুমটা তো দেয় না, আবার ভাসুরকে বলে মাই দিয়ার নাইকে জামানা, আবার ভাসুরকে বলে মাই আর নাইতে জামানা, আবার ঠাকুর হয় গলার মালা, ঠাকুর হয় গলার মালা, স্বপন দেখে রাতেতে উল্টো হাওয়া বইছে জগতে। কলি কালেতে উল্টো হাওয়া বইছে জগতে। আগের যুগের মা মাসিরা শ্বশুর ভাসুর দেখলে একবারে এক হাত ঘোমটা টেনে রইছে, হ্যাঁ মানে রাস্তায় দেখাও গেত চলতে গিয়ে হুঁচুট খেয়া পড়েইছে তবু ঘোমটা খুলছে, বলেছে এখন একবারে প্যান্ডেল ফাঁকা। কেন বলো তো? কেন? আগে তো ওই 20 সুতার কাপড় ছিল, বিশ সুতা। 20 সুতা মোটা কাপড়, হ্যাঁ মোটা সুতার কাপড় মাথায় তুলে দিলে এখন সারা দিন আছে, একবারকে পড়বে। আচ্ছা এখন তো একটা শাড়ির ওজন হবে কত, 350 থাকতে 400 গ্রাম, আচ্ছা তুলে দিল হরাস, তুলে দিল হরাস। বছরে 3টা করে চাষ হয়, সে চাষের কাজ করবে না, ও তোমার মাথায় কাপড় দিয়ে থাকবে গো। আরে আগের যুগের মায়েদের মাথায় চুল থাকতো কেমন জানিস, কিরকম? যেন মেঘ ঢেকে রয়েছে, তারা ইটা মাটি ছটা মাটি না হলো এই ক্যাংড়া মাটি এইসব মেখে চুলকে তৈরি করেছে। কমর পাছা পেরিয়ে গেছে মায়েদের চুল, এখন এখন এক গাঁডারও আছে কিনা কেন বলো তো? তখন তো আর মোড়ের মাথায় বিউটি পার্লার ছিল না, যে ডেলি যাবে কাছে গিয়ে কাটবে, ডেলি যাবে কাছে গিয়ে কাটবে। তার যুগের পরিবর্তন ঘটে গেছে। হ্যাঁ, ঘটছে। আর শাখা সিঁদুর হ্যাঁ। ওদের কপালেতে নেই কো সিঁদুর, হাতেতে নাই শাখা, কপালেতে নেই গো সিঁদুর হাতেতে নেই শাখা, মেয়েদের কপালেতে নেই কো সিঁদুর, হাতেতে নাই শাখা, কপালেতে নেই গো সিঁদুর হাতেতে নেই শাখা, আবার বিবাহের মধুর মিলন বিরহের ব্যথা, ওগো বিবাহের মধুর মিলন বিরহের ব্যথা, মেয়েদের একুল অকুল সেকুল গেল, একুল পুলিশে কুলি গেল, এই সীতা সাবি তিন দেশে উল্টো হাওয়া বইছে জগতে। কলি কালেতে উল্টো হাওয়া বইছে জগতে। কপালে নেই কো সিঁদুর, হাতেতে নাই শাখা, বিবাহের মধুর মিলন বিরহের ব্যথা। কেন জানিস? আগের যুগে বিয়ে হতো 3-4 দিন ধরে, হ্যাঁ বর যাত্রী পান্ত ভাত নাই খেলে তার ঠিকানো আসতো না। হ্যাঁ, এখন আশা কি নাই, বর বিয়ে হয়েছে তার। আগে কোনো কাজ ছিল না, 3 দিন পরে পরে খাইতো, এখন কাজের ভেজালে কেউ থাকতে পারেনি, টিফিনকে ব্যাগে দিয়ে ঘর চলে। আরে না, সে নিয়মের একটা বিবাহের একটা নিয়ম নিষ্ঠা ছিল। এখন মেয়েকে বেশিরভাগ দিনের বেলা বিবাহ দিচ্ছে, দিনের বেলা বিবাহ নিষেধ, একবার উচিত নয়। এখন খরচা কত কম তুমি জানো? হ্যাঁ, ওই জন্য বিবাহের মধুর মিলন বিরহের ব্যথা। ওইখানটাই আমি বুঝতে পারিনি। 2-4 বছর মধুর মিলনে কেটে গেল, হ্যাঁ। তারপরে হাইকোর্টে যা হাইকোর্ট ফাটিয়ে দিয়ে বাড়ি যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা কথা কি জানিস, বলো। একটা ছেলে যখন বিবাহ করতে যায় একটা মেয়েকে হাজার হাজার টাকা পণ নিয়ে আসে, তা তো নিয়ে আসে। বিনিময়ে কি দেয় জানিস? কি দেয়? মাত্র 3টা শর্ত। যেমন ওই শাঁকার 100, শাড়ির 100 আর সিঁদুরের 100, আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে ছেলেটা বিবাহ করে আনে। একটা ছেলে জন্ম হবার সঙ্গে সঙ্গে নামের আগের দিকে একটা স্ত্রী বসে, তা তো বসে। স্ত্রী মানে সুন্দর, স্ত্রী মানে ঈশ্বর। কিন্তু একটা মেয়ে জন্ম হলে তার নামের আগের দিকে স্ত্রী বসে না, বসে না, কি বসে বলতো? কুমারী। হ্যাঁ, যিনি কোন জিনিসের বড়াই দেখাতে পারবে সেই তো কুমারীর বড়াই করবে। আর স্ত্রীটা কবে গিয়ে বসে জানি? কবে? ওই ছেলেটা হাজার হাজার টাকা পণ নিয়ে 3টা শ দিয়ে তার স্মৃতিটা যেদিন রাঙিয়ে দিল, সেদিনকে সেই সুন্দর আভরণ পেয়ে মেয়েটা হয়ে গেল শ্রীমতী। সেই সুন্দর আভরণ পেয়ে আজকে আমরা সুন্দর আভরণ ভুলে যাচ্ছি। আমার গ্রামগঞ্জে এখনো শাখা সিঁদুরটা রাখছে, একটু শহরে উঠে এলে তুমি একটাও খুঁজে পাবো না। তা তুমি ধনির ঘরে তোমার ঝিড়কে পড়াইতেও পারো না, পড়াইতে আগো না না, আমার একটি মাত্র মেয়ে, ওর এখন বিবাহ হয়নি। তাছাড়া আমার বাড়ির মেয়ে ওর ধরনের মানে এর বিয়ে হয়নি? না, এর বয়স কত রে? ওই তো আপনি অন্নপ্রাশন করাইতে আসছিলেন। এই মরেছে, কবে আসছিল আমার তো মনে পড়ে না। ওই 12 বছর হবে। 12 হয়ে গেছে? 12 দিকটা ফুরিয়ে গেছে। কেন? আরে 5ম থেকে দ্বাদশ বছর পর্যন্ত মেয়েকে দিয়ে দিলে কিছু ফল পাওয়া যেত, সেটা তুই জানিস না। তাহলে বলছি শোন। ওগো পঞ্চম বর্ষের কন্যা বিয়ে দিলে হয় অধনা, পঞ্চম বছরের কন্যা বিয়ে দিলে হয় ধন্যা। আর তার পুত্র কুলের পাবো না গো ভালো, তার পুত্র কুলের পাবো না গো, তার পুত্র কুলের পাবো না গো, তার পুত্র কুলের পাবো না গো, আর তার পুত্র দিলে জল সুরলোকে পায় স্থল, তার পুত্র দিলে জানো সুর লোকে পায় স্থল। আর হইয়া শাস্ত্রের লিখন রে
ভালো হইয়া শাস্ত্রের লিখন রে। ভাইয়া শাস্ত্রের লিখন রে, ভাইয়া শাস্ত্রের লিখন রে। পঞ্চম বৎসরে মেয়েকে বিবাহ দিলে তার গর্ভ থেকে যে সন্তান লাভ হতো হতো। সেই সন্তান তোর পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু তর্পণ করতো, মানে জলদান করতো। তোর পিতৃপুরুষ একবার সুরলোকে মানে স্বর্গলোকে গিয়ে স্থান পেয়ে গেল, তাই নাকি? হয়নি। না। সপ্তম বৎসরে বিবাহ দিলে কি হতো জানিস? কি হতো? অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফলটা তুই ভোগ করতে পেতিস, তাও হয় না। তাও হয়নি। না। নবম বৎসরে বিবাহ দিলে হিমালয়ের করে গৌরীদান হয়েছিল, মানে মহাদেব গৌরীকে বিয়ে করেছিল, গৌরী কন্যা দান হতো, তাও হয়নি। তাও হয়নি। আচ্ছা, যখন 10 বছর বয়স হয়ে গিয়েছিল, হ্যাঁ। তোর আত্মীয় বন্ধু বান্ধব কুটুম কেউ জানায়নি যে মেয়েটার বড় হয়ে যাচ্ছে দিনকে না না, দিন? কেউ আমাকে বলেনি। তুই ধনী লোক তো, তোর সামনে কেউ কথা বলেনি। আর 10 বাড়ি 11 ঢুকে যাবার সঙ্গে সঙ্গে কি ঘটবে জানিস? কি ঘটবে? তোর মেয়েকে মদন এসে ধরবে। কোন মদন? হ্যাঁ। সেই মদনকে তুই চোখে দেখতে পাবি না। মেয়েটার শরীরে মদনের আবির্ভাব হয়ে গেল। মদনে বেঁচে যাবে। 11 পারিয়ে দ্বাদশে ঢুকে যাবার সঙ্গে সঙ্গে কি ঘটবে জানিস? কি ঘটবে? মেয়ে হয়ে যাবে রজস্থলা। রজস্থলা। আর তোর পিতৃপুরুষ যে স্বর্গে যাবার জন্য সিঁড়ি বেঁধেছিলেন, হ্যাঁ। তারা অতল তরে নরকগামী হয়ে যাবে। তাই নাকি? আর আমি এই গরিব ব্রাহ্মণ তোর বাড়িতে জলগ্রহণ করলে আমাকেও নরকগামী হইতে হবে। তার চেয়ে- ও গুরুদেব, গুরুদেব। আরে তুই কি মোর পায়ে ধরছিস? না, পা ধরতে পারিনি, কো কাছাই ধরা হয়েছে। তুই ব্রাহ্মণের কাছে ধরছিস? আর ভুলে ধরা হয়েছে, আমি কি করবো? না দেখো, তোর ঘন ঘন ভুল হয় কেন রে? না যে আমার ভুল মানে তোমার মঙ্গল। কেন? কেন তোমার পা যদি ধরতে গেছে এইখানে দুরান করে পড়লে ঠিক ঠিক দাঁত থাকতো না। পুরা দাঁত কিরে মোর মুখ ফাইটে ওই উঠে জন্য গেছে। কাছাই ধরে বলছি, আমার মহাপাপ হোক, তুমি তো বেঁচে গেছো। আচ্ছা, কেন রাগলো বল? দেখুন গুরুদেব, এভাবে মেয়েকে সম্প্রদান করতে হয় নিয়ম কানুনের মধ্যে দিয়ে, এটা তোমার জানা নেই? আচ্ছা, আপনি যখন আসছেন, আমার গুরুদেব বলছেন আপনি একটা ব্যবস্থা তো করুন। শোন, তোর মেয়েকে দেখে আমার 90% মত আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু 10% ফাঁক আছে। কেন? চাঁদকে নিয়ে আমি তোর বাড়িতে আসবো। কবে আসবে? মেয়েটাকে দেখে যদি তার চাঁদের পছন্দ হয়ে যায়, আমার আর কোনো আপত্তি নেই। না তাহলে কবে আসবে বলে যান। সেটা বলা যাবে না, যেদিন খুশি পৌঁছে যাবো। সে কি, আপনারা কবে কখন চলে আসবেন? আমি বাড়িতে থাকবো না। আরে চাঁদ দেব দেবীর সঙ্গে বিবাদ করে, সে কি আমি বললেই ছুটে চলে আসবে? কখন আসবে আমিও তো জানি না। কেন, অসুবিধা কি আছে নাকি? আগো এটা কোনো কথা হলো? সে আমার পুরাতন আত্মীয়, হ্যাঁ। আবার নতুন আত্মীয় হওয়ার জন্য সম্বন্ধ নিয়ে আসতেছে। আমার তো একটা ব্যবস্থার দরকার নাকি? তুই এক কাজ কর, 1 কুইন্টাল ময়দা কিনে দে। এ- 1 কুইন্টাল। কি হবে গো? 5 কিলো ময়দা লুচি ভাজি প্রত্যেক দিন। ভাজবি? ঠিক লুচিকে 10টা পর্যন্ত লক্ষ্য রাখবি, যদি আমরা আইলি ভালো, ভালো। নাইলে সব ফ্রিজে রেখে দিবি। কিসা? ফ্রিজ ফ্রিজ ফ্রিজ? ফ্রিজ নাই গো। ফ্রিজ নাই? তোর ঘরে ছিঁড়া কাঁথা আছে, এরা কথা আমি 10-12টা দিতে পারি। পচা পুকুর ডুবাইবি, ডুবাইবো। কাঁথার পাটে পাটে লুচি ঢুকিয়ে রাখবি। সন্ধ্যা পর্যন্ত দেখলু, কেউ নাই যদি আসে, আসে। গড়া করে কুত্তাকে খাওয়াই। মানে এইরকম আমি কতদিন লুচি ভাজবো? তুই 2টা টিফিন কি দিতে পারবি না, ডেলি লুচি ভাই? আমি কি করব? আচ্ছা ঠিক আছে। দরকার নাই, আমি আসার সময় খড়িকা বাজে। না, আমাকে হাত জোড়ে করতেছি, আমাকে আর আনতে হবে না। আপনারা আসবেন যে কোনো সময়, আমি ব্যবস্থা রাখি। তাহলে আমি এখন আসি। আসো। দুর্গা 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 দুর্গা। ওগো উল্লাসিত হাস্য মুখে স্থির সব করিস, উল্লাসিত হাস্য মুখে ফের সব কর সুখে। আর ঘটক হইল আগু সার গো ভালো, ঘটক হইল সার গো। ঘটক হইল আগো সারা গো, ঘটক হইল আগো সারা গো। আর চম্পকন গড়ে গিয়া বিজয় উপনীত হইয়া, চম্পকনগর গিয়া বিজয় উপনীত হইয়া। আর কহিতে লাগিল সব সার গো, সে যে কহিতে লাগিল সব সার গো। কহিতে লাগিল সব সারা গো, কহিতে লাগিল সব সারা গো। চাঁদ, ও চাঁদ সদাগর কেমন? এসে গেছে। এত রৌদ্র আসার কি দরকার? আরে শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই, না, তাই না, তাড়াতাড়ি সেটা এসে। যেমন ঠিক কথা, তো মেয়ে পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। কোথায়? নিচনি নগরে সাই সদাগরের মেয়ে। নিশানীনগরে সদাগর আমার ভালো সখা। সেও বলছে তুই নাকি তার ভালো ছেলে। তাহলে আমার সখার তারই একটি অদৈত্যা কন্যা রয়েছে। দেখতে কিরকম? রূপ, রূপ শুনলে তুই ঠিকই উঠবি। কিরকম? শ্যামা সুকেশী, সুকেশী, তনুরমরাজ, রাগী, শুভ্র সুশীলা, সুশীলা, সুগতি সুদন্তা, দন্তা, বেদিনী মধ্যা, যদি পঙ্কজাক্ষী, কুলেন হিনাপি বিবাহ নিয়া। তাই নাকি? শ্যামা মায়ের মতো তার মুখ শশী, চন্দ্রের মতো মুখমণ্ডলী ঢলঢল করছে। আচ্ছা, আচ্ছা। পশ্চিম আকাশে বিজলি মারলে আমাদের যেমন চোখগুলো ঝলসে যায়, মেয়েটার গা থেকে সেভাবে রূপটা বেরিয়ে আসছে। চলনটা তোর হস্তির মতো, আচ্ছা। দন্তগুলো মুক্তের মতো, তাই নাকি? আরে সুরব সুরক্ষণ একবারে। তাই নাকি? ওই মেয়েকে যদি পুত্রবধূ করো, তার কুল মান দেখা দরকার নেই, তোর কুল ভরে উঠবে। নামটা কি গো?
বেহুলা নাচনি নাচনি কেন? বুঝতে পারলো না। ওই ধা ধিন ধিন ধা চাকা ধিন ধিন ধা ও আচ্ছা আচ্ছা এটা পারদর্শী। আচ্ছা আচ্ছা, নৃত্য গীত জানে বলে নামটা নাচনি রেখেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সনকাকে ডাকছি। দেখো সনকা, আগে শোনো শোনো, গুরুদেব মেয়েদেরকে এসেছে, তুমি কথা বলো। শোনো, আমি আড়াল থেকে সমস্ত কথা শুনেছি, তুমি ভেতরে যাও। গুরুদেব, আপনাদের সমস্ত কথা আমি পেছন থেকে শুনে নিয়েছি। ও আপনি একা, তুমি আড়াল থেকে সব শুনে- হ্যাঁ আপনি একা আমাদের বৌমাকে, মানে যে মেয়েটিকে দেখেছেন, খুবই ভালো প্রশংসনীয়, কিন্তু আপনি একা দেখলে তো হবে না। আরে না, তাই তো আমি এসেছি চাঁদকে আজ খুলে নিয়ে যাবো। দেখুন, শুধু আমার স্বামী যাবে তা তো নয়, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে একদিন একটা যাওয়ার ব্যবস্থা করুন। মানে কতজন হবে মনে হয়? হ্যাঁ, তবু আমাদের যে আত্মীয়র পরিমাণ আছে খুবই, পাড়ার লোক, গ্রামের লোক, আত্মীয় নিয়ে ওই 25-26 জন হবে। 25-26? হ্যাঁ। মানে সেখানে কি দেশাং করতে যাবো না? কেন? আরে আগে মেয়ে দেখা হোক, মেয়ে দেখে পছন্দ হলে আবার তুমি গোটা গ্রামে না না নিয়ে না, যাও। গুরুদেব একটু বুঝতে চেষ্টা করুন। আমার গ্রামের কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, ছোট হোক বড় হোক, সবার ঘরে যদি আমাকে ডাকে, আমি তাদেরকে না ডেকে কি থাকতে পারি? আরে তোমার অনুষ্ঠানের সময় আসেনি, আগে মেয়ে দেখে পছন্দ হোক, তারপর তো অনুষ্ঠান হবে। ঠিক আছে, আমি চাঁদকে একাই নিয়ে যাবো। আপনি যা চাইছেন তাই হবে গুরুদেব। আমার স্বামী যাবে এবং আপনি যাবেন, এবং আপনাদের দুজনের সঙ্গে না আমাদের যে নেড়ু আছে বাড়িতে, ওই নেড়ু যাবে। কে যাবে? নেড়ু। বিয়াবাদ, বিয়েবাদ। কেন? আমি যাবো। ও গুরুদেব, নেড়ুর কথা বলতে আপনি যাবেন না? আমি বুঝেছি, আমি বুঝেছি। না আমি যখন সঙ্গে আছি তোমার কোনো অসুবিধা হবে না না। না, শুধু তাই নয় গুরুদেব, আমাদের যে নেড়ুকে কেন নিয়ে যেতে হবে জানেন? ওই সাইসুদাগর ছিল আমাদের পুরনো আত্মীয়, আবার নতুন আত্মীয় হতে চলেছে। আত্মীয় বাড়ি থেকে আপনারা দুজনে খালি হাতে যাবেন না, মোর হাতে লাঠি আছে। না, কিছু ভেট দ্রব্য, মিষ্টান্ন, আমের সিজন আছে, আম, লিচু, এগুলো তো নিয়ে যেতে হবে নাকি? আর জালকে পুরা কুটুম্বিতা হিসাবে দিতে হবে। একদম। ওরে, শোন শোনো, তাহলে তো নেড়াকে দরকার। এই নেড়াকে রাখো দেখি। আমি ডাকবো? আপনি ডাকলে ভালো, তো আমি অন্তত ডাকি।